সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা আমার, কোরআন বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সওয়ালি সওয়াল করে তারে কখনো খালি ফিরাবে না। ওই সমাজে এমন একটি বাবা ভিখারি, এমন একজন টাকা পয়সা ওয়ালার দরজাতে গিয়ে হাঁক দিয়ে দিল। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, সঙ্গে সঙ্গে ওই ভিখারিটা আওয়াজ যেমনি দিয়ে দিল, সঙ্গে সঙ্গে 18 বছরের একটি মেয়ে দরজা কানা খুলে দিল। আর দরজা খুলতে দেখছেন তো একজন সওয়ালি দাঁড়িয়ে আছে। ভিখারিটা বলল, মা গো, আমি একদিন নয় 2 দিন নয়, আমি কয়েকদিন থেকে অনাগারে আছি গো মা, যদি কিছু খাবার খাদ্য থাকে তবে আল্লাহর রাস্তে কিছু আমার দান করবে। ওই সমাতে মেয়েটি 2 খানা রুটি দান করে দিল। আর রুটি 2 খানা যেমনি দান করে দিল, ওই মিসকিনটা আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ গো, এই মেয়েটি আমাকে 2 খানা রুটি দিল, আল্লাহ এই মেয়েটি যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায় তবে আল্লাহ তুমি তাকে দানের ওয়াসিলায় তাকে তুমি রক্ষা করিও। এই দোয়া করে আপন বাবা সওয়ালি চলে গেল। আল্লাহ বলেছেন, বান্দা বান্দি রে, কোন সওয়ালি যদি আমার দরবারে দোয়া করে আমি আল্লাহ আমি তার দোয়াটা আগে কবুল করে নিব। কোন মুসাফির যদি দোয়া করে আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিব। তবে ওই সওয়ালি দোয়া করে চলে গেল। এমন সময়তে তার আব্বা ঘরের ভিতর থেকে বাইরে গেল। তার মেয়েটিকে জিজ্ঞাসা করলো, বেটি রে, ও বেটি, ওই লোকটা এমন কি বলতেছিল বলো না কেন? লোকটা মেয়েটি বলল, আব্বা গো, ওই লোকটা একদিন নয় 2 দিন নয়, কয়েকদিন থেকে অনাগারে ছিল, তাই আমার নিকটে যখন খাবার খেতে চাইলো, ও গো আব্বা জান, তুমি আমাকে 2 খানা রুটি দিয়েছিলে খাবার জন্য, ওই 2টা রুটি আমি নিজে না খেয়ে ওই ভিখারিকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আব্বা তুমি যে 2টা রুটি দিয়েছিলে খেতে, আমি ওই 2টো রুটি না খেয়ে আমি মিসকিনকে আমি দান করে দিয়েছি। ওই জন্য বলা হয়, বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে, আপনি নিজে ভিক্ষা না দিয়ে বাচ্চাদের হাত ধরাতে ভিক দেওয়া করান। কেননা কি, যে মেয়েটি আপনার হাত দিয়ে ভিক দিবে বাচ্চা দিয়ে, আস্তে আস্তে বড় হওয়ার পর বিয়ে করে যখন শ্বশুর বাড়ি যাবে, তার আবদারটা থাকবে দান করাই, থাকবে না? যে ছেলেরা বাচ্চা অবস্থা থেকে দান করতে থাকবে, দেখবেন বড় হয়ে তার দান করার হাতটাই বড় হয়ে থাকবে। আজ বাস্তবত মা বোনদেরকে দেখবে, আজ আপনাদের কাছে বেশি নয়, মায়ের নামে মাকে ভালোবাসার দিকে লক্ষ্য করে মাত্র 10 টাকা 20 টাকা চেয়েছি। দেখে কতজন মা আমার দিয়ে পাঠাই। যদি সত্যি ছোট্ট থেকে দান করে যদি থাকে, ওই হাতটা তার বাড়িয়ে থাকবে, বাস্তবত বাড়িয়ে থাকবে। যারা দেয়নি তারা কখনো দিবে না। মেয়েটি যখন এই কথাই বলল, তার বাপ ভিতরে গিয়ে একটা হেসা নিয়েছে, তার মেয়ের হাতে এমন করে একটা কোপ মারলো, সঙ্গে সঙ্গে হাতটা 2 টুকরো হলো। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মেয়েটি কাটা হাতটাকে ধরে নিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলো, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তুমি আমার ভাগ্যে নসিবে এটাই লিখেছিলে। ওই ভিখারিকে রুটি দান করার অতি ফলে তুমি আমার আব্বা আমার হাতটা না কেটে নিল। তবে আল্লাহ গো, আমি এই কৃপণতা বাপের বাড়িতে আমি আর থাকবো না। আমি এই বাড়ি থেকে রওনা হয়ে চলে যাব। আমার যেদিকে 2টো চোখ যাবে সেই দিকেই চলে যাব। মেয়েটি একটি কাপড়ের মধ্যে হাতখানাকে ঢেকে নিয়ে টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিল। বহু দূর যাওয়ার পরে ওই মেয়েটি একটি গাছের তলায় বসে বসে কাঁদে
আর আল্লাহকে বলে আল্লাহ গো ও গো পাক পরওয়ারদিগারে আলাম আমার কৃপণতা বাপের বাড়িতে আমি আর থাকবো না তবে আল্লাহ গো তুমি আমার ভাগ্যে নসিবে গিটাই লিখেছিলে ওই মিসকিনকে রুটি দান করার অতি ফলে আমার আব্বা খাত কানা কেটে দিল গো আল্লাহ এটাই তুমি আমার নসিবে ভাগ্যে দিয়েছিলে মেয়েটি কান্না করে চোখের পানি ঝরঝর করে ঝরে যায় আর কাপড়ের মধ্যে গাট কানাকে লিপটে নিয়ে ডেকে নিয়ে আছে এমন সময়ে ওই রাস্তা দিয়ে একটা লোক বাবা টুকটুক করে চলতেছিল ওই মেয়েটির কান্না শুনে মেয়েটিকে গাছের তলায় বসা দেখে ওই লোকটা এখন বাবা তার কাছে চলে গেল মেয়েটি কান্না করতেছিল ওই মেয়েটির কাছে গিয়ে লোকটা বলল মা গো কেন তুমি এই গাছের তলাতে কান্না করো তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় বলে একবার তুমি আমার বলো বলো তুমি একবার আমার খুলে বলো কেন তুমি কান্না করো গাছের তলায় এই আশপাশে কাউকে দেখতে পাওয়া যায় না মেয়েটি তবু কোনো কথা বলল না দ্বিতীয়বারে কথা বলল তবু বলল না তৃতীয়বারে বলল মারে তবে তোমার কি বিবাহ হয়েছে বলো তবে যদি না বিবাহ হয়েছে তবে তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো ওই মেয়েটির বাবা দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায় তবু কাপড়ের মধ্যে হাত কানাকে লিপটে নিয়ে ঢেকে বাবা কান্না করে তবু কোনো কথাবার্তা বলে না ওই লোকটা বাবা আগে আগে চলতে লাগলো মেয়েটি কাঁদতে কাঁদতে পিছনে 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 চলতে আরম্ভ করে দিল ওই মেয়েটি বাবা তার বাড়ি পৌঁছে যাওয়ার পর তাকে একটি জায়গাতে বসতে দেওয়া হলো আর মেয়েটি কান্না করে আল্লাহকে বলে আল্লাহ গো তুমি কি আমার ভাগ্যে নসিবে এটাই লিখেছিলে এটাই কি আমার তকদিরের মধ্যে লিখনে লিখে দিয়েছিলে কি মিসকিনকে দান করার অতি ফলে আমার আব্বা হাত দুটো কেটে নিবে এই বলে মেয়েটি কান্না করতেছিল কিন্তু ওই লোকটার একটা ইরাদা ছিল আমার একটাই পুত্র সন্তান আছে আর যদি কোনো একটি সৌন্দর্য মেয়ে দেখতে পাই তবে ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব তবে আমি এক টাকাও তার কাছ থেকে পান নিব না তবে আল্লাহ গো আমি এই মেয়েটির সৌন্দর্য দেখতে পেয়ে গেছে তবে এই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব আর ওই মেয়েটির সঙ্গে তার ছেলের বিবাহ দেওয়া হলো যেমন আমাদের দেশের বাবা ছেলে মেয়ের যখন বিবাহ দেওয়া হয় আর বিয়ে করে যখন ছেলেটা মেয়েকে নিয়ে চলে যাবে ওই সমাজে চকির উপরে বসিয়ে তাদের সামনে কিছু খাবার দেওয়া হয় আর স্বামী স্ত্রী দুজনাকে এক অপরকে খাওয়া খাওয়ি করে কারণ হলো এটাই যাতে তাদের মধ্যে মেল মহব্বতটা হয়ে যায় এই রূপ তাদের মধ্যে একটা মহব্বত জমকিবে তার জন্য খাবার দেওয়া হয় সেই রকম তাদের বিছখানে একটা প্লেটের মধ্যে খাবার দেওয়া হলো এমনকি তারা দুজনাতে দেখা দেখি করতেছিল মেয়েটির দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায় মেয়েটি স্থিরভাবে থামতে পারে না আল্লাহর দরবারে বলে আল্লাহ গো তবে কি আমার ভাগ্যে এটাই ছিল আমার স্বামীজি আমার মুখে খাবার দিবে আল্লাহ আমি বাম হাতে কি করে আমার স্বামীর মুখে খাবার তুলে দিব এইভাবে কান্না করতে থাকে তার স্বামী বাবা ছেলে রে তার স্ত্রী তার বিবির মুখে খাবার যখন দিতে গেল মুখটাকে বন্ধ করে মেয়েটি কান্না করতেছিল মেয়েটি কেঁদে যায় ছেলেটা বলতে লাগলো বিবি রে আজ থেকে তুমি হচ্ছ আমার বিবি আমি হচ্ছি তোমার স্বামী যদি তোমার মনে কোনো দুঃখ আছে তবে তুমি আমার একবার বলো না কেন আমি তোমার দুঃখটা দূর করে দিব তবু মেয়েটি কোনো কথাবার্তা বলে নাই আল্লাহর দরবারে কেঁদে যায় আল্লাহ রাব্বুল ইজ্জত গায়বী আওয়াজ দিয়ে বলে
বলে একটু তুমি কান্নাটা বন্ধ করো, তবে কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে হাত কানা বের করো, আমি আল্লাহ আগেকার মতো পুনরায় আবার হাত দিয়ে দিব। বেটি বিসমিল্লাহ বলে যেমনি হাতটা বের করলো, দেখছে তো আগেকার মতো পুনরায় আবার হাত হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পারে না পারে না? আল্লাহ সব কিছু পারে। আজ আমরা হয়তো ভাবছি দিব কি দিব না, তাই না? তবে হাতটা পেল কি করে? কার অসিলায়? দানের অসিলায়। আমাদের ওই হাতটাও যদি বেড়ে থাকে, আল্লাহ ঠিক আমাদেরকেও বাড়িয়ে দিবে। এখানে মেয়েটি ডান হাতে তার স্বামীর মুখে যখন খাবার খাইয়ে দিল, বাড়িতে একদিন দুদিন এমনি বসবাস করতে করতেই হঠাৎ করে একদিন তার দরজাতে একটা সওয়ালি চলে এলো। ওই মেয়েটির কানে বাবা আওয়াজ চলে গেল, ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, যেমনি বাবা সওয়ালি সওয়াল করলো মেয়েটির কানে আওয়াজ গেল। মেয়েটির বাড়িতে একটা লোক ছিল, তারে আপন বলল, দেখো কোন সওয়ালি আমার দরজাতে এসেছে, ওই সওয়ালিকে একটা রুম দিয়ে দাও যাতে আরাম করে, আর একটা লুঙ্গি দিয়ে দাও যাতে ও লুঙ্গি নিয়ে গোসল করে কাপড় পরিধান করে আরাম করে। এখানে বাপজিরা ভাইরা মা বোনেরা আমার, ওই লোকটা যেমনি বাবা দিয়ে দিল, ওই ঘরের মধ্যে আরাম করতে ছিল। মেয়েটি যত্ন করে খাবার রান্না করে ওই ভিখারি মিসকিনের কাছে যেমনি নিয়ে চলে গেল, সঙ্গে সঙ্গে বাবা ওই মেয়েটি তার ভিখারিকে সওয়ালিকে বলতে লাগলো, বলে বাবা এ নাও খাবার তোমার জন্য, আমি যত্ন করে নিয়ে এসেছি, খাও। মেয়েটি বলতে আছে, বাবা খাও না কেন? যেমনি বাবা ওই মেয়েটির আওয়াজ তার কানের মধ্যে চলে গেল, সঙ্গে সঙ্গে সওয়ালি বলে, মা গো তুমি কে আছো মা, একবার বলো না কেন? তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে রে, তবে মা তুমি কে একবার বলো না কেন? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সওয়ালি বলল, রে বেটি তবে তোমার মুখের ঘোমটাটা একবার খোলো না কেন? যেমনি বাবা খুলে দিল, আর ওই সমাজে নজরটা পড়ে গেল তার মেয়েটি চোখের দিকে। তারা ওই সওয়ালি বলল, বেটি রে আমি এমন কোন ভিখারি নয়, আমি এমন কোন সওয়ালি নয়, আমি তোমার হাত কাটনেওয়ালা বাপ, আজকে তোমার দরবারে ভিখারি হয়েছি। বলছে, বেটি এই হাতটা তুমি পেলে কি করে? আর আমি যে ভিখারিকে রুটি দান করেছিলাম, ওই দানের ওয়াসিলায় আল্লাহ আমার পুনরায় আবার হাত দিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর তোমার দেখো আল্লাহ তোমার ভিখারি তৈরি করে দিয়েছে। আল্লাহ সব কিছু করতে পারে। নবী আদর্শ হাদিস কোরআনগুলোকে শুনে কিছু একটু পরিবর্তন হন।